আরে ভাই মোবাইল নেই একটু কিছু বলুন তো। কি অবস্থা আপনার? কেমন আছি ভাই? আল্লাহ যেরকম রাখছে সব মিলে বাচ্চাগুলা মায়ের প্রয়োজন। আমরা সারা জীবন জানি যে 9, 10 ইন্টারমিডিয়েট এই 4টা বছরের যে কোনো একটা ফ্যামিলি বাচ্চা ছেলে বা মেয়ের জন্য সবচেয়ে ক্রুশিয়াল যে এডুকেশনের একটা লেভেল শেষ করা, তার থেকে জীবনের আরেকটা ধাপে পৌঁছে। জাস্ট ওদের মাত্র বিগিনিং ছিল। আমার বড় ছেলেটা এবার ও লেভেলস দিয়েছে এই লাস্ট জুনে, আর ছোটটা জাস্ট ছোটটা জাস্ট 8 শেষ করে 9 লাস্ট 1 তারিখ থেকে। ছেলে বড় ছেলে দাদা ভাই, ছোট ছেলে দাদা ভাই, ছোট ছেলে, এটা হলো ছোট ছেলে। আছি মানে এই মুহূর্তে এই অবস্থার মধ্যে। তবে সবারই ভাই আমাদের যেতে হবে। আল্লাহ ধরার যে একটা রাস্তা হয়তো এইভাবে তার তৈরি করে রাখছে। পৃথিবীর সত্যি কথা কি, পৃথিবীর সব মানুষ এটাই শান্ত হয় আমাদের সবচেয়ে আগে। মানে যখন এই যে কারো বাসায় যাওয়ার চিন্তা করেন, আমি তোমার ভাবি রে প্রথম বললাম যে তোমার যাওয়া আলোচনা করছি যে এরকম একটা ডেট, ব্রেভ ডেট, অলরেডি একটা মানে হ্যাঁ মৃত্যুকাল কষ্ট হচ্ছে, সেটা পড়ে গেছে। এটা অস্বাভাবিক। এবং সাপোর্ট করতেছে যে ওনারা আগে একটা ভিডিও আছে গার্জিয়ানদের হ্যাঁ, ওখানে সে কথা বলছে, কমন রয়ে গেছে 20টা বাচ্চা এসেছে। এটা ওর ঘটনাটা তো ধরো ডাসি আমাকে টাচ করছে, কিন্তু এই যে মেনে নিল ঘটনাটা, এটা মারাত্মক রকম ভাবে আমি খুব মানে এত শখ হয়েছে হয়ে গেছে। তো শখ মানে কি, মানে স্ট্রেস করা কিছু নাই, ফ্যামিলি, এটা ছেলে ছেলে হাজবেন্ড, কিছু নাই। বাট আমি জাস্ট সহমতি জানানো আর কিছু না, যে আমরা আসি ভাবে রাখতে আমার ফোন দিয়েছে, বলবো আমি ইয়েতে যাবো, কবর জিয়ারত করতে যাবো। আপনার এখানে আসার কথা, ভাবে আমার বলবো তোমার ভাই যাবে এখানে, কবর জিয়ারত ভাবে রাখতে আমার ফোন দিয়েছে। জাহাঙ্গীর আমি বলছিলাম তোমার ভাই এখানে বাসা যাবে, তোমার ভাই এখন আগে জেলায় আমার এখানে আসে, আমরা যাতে হয়ে যাবো। জানাইছি ভাবি আসতেছে, আপনার বলছেন ভাবিও কথা বলছে, ওনাদের ফ্যামিলি সব কি এরকম ভাই একটু থাকতো আপনার কাছে 20 বছর পর আমি জানছি চাচা মারা যাওয়ার আগে আমার বাসা মানে ওনারে নিয়ে আসা আমাদের সম্পর্ক ছিল যে চাচা হুট করে বাসায় আসে, ভাবি কি আছে রান্না খাওয়া দাওয়া করে শুয়ে থাকতে আমার মাথা না, আমি লিফটে নিয়ে গেছি। লিফটে থেকে যাওয়ার পরে আমি তো কাউকে করি না। এটা হচ্ছে যে ছোট ভাই কি না বল কামার ভাই, রাইট, মানে পর্যটনের
আমার তো আমার ফ্রেন্ড ছিল, পাশাপাশি বাসা, আমরা ফ্রেন্ডে ছিলাম, পাশাপাশি আসলে এই বয়সে মাখানো কঠিন ব্যাপার, যে কোনো বয়সে মাখানো কঠিন ব্যাপার। আমি তো আমার পেছনে আমার মা মারা গেছে, আমি তো পরিণত বয়স, আমি তখন বিয়ে করছি, ছেলে আছে, মেয়ে আছে, বউ সবই আছে। মায়ের এখন পর্যন্ত ছিল খুব, মা তোমার থাকবে না, তোমার এই পর্যন্ত তোমার মায়ের লেখা ছিল, তোমাদের এই বয়স পর্যন্ত তোমার মাকে পাবে, এটা তোমাদের তকদির আলাদা লিখে দিচ্ছে। তুমি এটা মানে আল্লাহর বিধানটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই এবং এটা করতে পারবে না। পুরো সেভাবে মনটাকে ঠিক মানে ঠিক রাখবে। ঠিক আছে ভাই, যখন মনে হবে এনি প্রবলেম আমাদের বলতেছি, যেগুলো বেঁচে আছি স্মরণ করে যেহেতু ও সাইন্স স্কুলের স্টুডেন্ট ছিল, ওই হলটাকে আমরা প্রেফার করছি। আপনারা আছেন সেই হিসাবে সবাই মিলে না, এটা আমাকে টাইমটা জানিয়ে দিয়ে, যদি আল্লাহ সুস্থ রাখে আর যদি কোনো মানে সমস্যা না হয় ইনশাল্লাহ ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তার সাহেবের নির্দেশনা ছিল আছে, এবং ওনার পক্ষ থেকে আমি আসছি মনে করি এখানে অনেকে আসছে, কারণ যে ঘটনাটা ঘটেছে মাইলস্টোন স্কুলে, এটা একটা অপ্রত্যাশিত অস্বাভাবিক একটা ঘটনা ঘটেছে। এতগুলো বাচ্চা মারা গেছে, আমরা তাদের মাইক্রোফোন কামনা করছি আত্মার। আর বিশেষ করে এই যে মেহরিন চৌধুরী, আমার ডান দিকে তার বড় ছেলে মাহির, আর ওনার হাজব্যান্ড মনসুর সাহেব, আর ছোটো ছোটো আছে, ওর ভাইও আছে। তো আমার সে বলার কোনো ভাষাও একটা নেই। আমি বহুদিন যাবৎ আমি তাকে দুর্বল করছিলাম, কিন্তু শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন কারণে আসতে পারি নাই। তো আজকে ভাবলাম শরীরে ঠিকভাবে আমি আসি। তো এদের আমি জাস্ট বাচ্চাগুলোকে দেখার সিম্পাথি জানানো, আর কিছু না। এদের বিপদে আপদে যখন প্রয়োজন মনে করে আমাদেরকে, আমাদের ওই জন্য এখানে আসা। তবে একটা জিনিস বলবো, বাংলাদেশের ইতিহাসে যে কজন মহিষী মহিলার নাম লেখা হয়েছে কিংবা হবে, তার মধ্যে এই মেহরিন চৌধুরীর নামটাও লেখা থাকবে এক সময়। কারণ মৃত্যু তো হবে মানুষের, স্বাভাবিকভাবে একটা মৃত্যু হবে, কেউ মৃত্যু বাইরে আমরা না। মেহরিন চৌধুরীর মৃত্যুটা হলো একটা বলবেন একটা খুবই গ্লোরিয়াস একটা মৃত্যু, একটা এটা বলা যেতে পারে আত্মদান। উনি বাচ্চাদের রক্ষার্থে আত্মদান করেছেন, উনি নিজেকে ফিরে দিয়েছেন, নিজেকে আত্মাহুতি দিয়েছেন, নিজেকে দান করে দিয়েছেন বাচ্চাদের রক্ষার্থে। আমি তার অবনত চিত্তে আমি মনে এবং মাথায় আমি তাকে শ্রদ্ধা জানাই। আমি মনে করি বাংলাদেশের ঘরে ঘরে মেয়ের যদি কোনো অনুকরণ করে বাংলা মেয়েরা এই ধরনের ভাবে এইভাবেই আরও উঠে আসবে সামনে। সবাইকে ধন্যবাদ।